হতে দেব না। ওই তো সাঁওতালে পর্বতে লোহার বাসর ঘরে দুর্লভ লক্ষিন্দার ঘুমিয়ে রয়েছে। তাই তো আমি দেরি না করে এই মুহূর্তে সে আমি অষ্টকোটি নাগকে স্মরণ করে পাঠাবো বাসর ঘরে লক্ষিন্দারকে দংশন করে। শুরু হচ্ছে নাগ স্মরণ। মা পদ্মাবতী লক্ষিন্দরকে দংশন করবার জন্য এবার এক এক করে অষ্টকোটি নাগ নাগিনীকে স্মরণ করছে। আর বাড়িতে যদি কেউ ঘুমিয়ে থাকে, ছোট ছোট বাচ্চা বা বড় কেউ, সবাইকে জাগিয়ে তুলবেন। কোনো মায়ের কোলে যদি সন্তানরা ঘুমিয়ে থাকে, জাগিয়ে তুলতে হবে না, শরীরে একটু ঝাঁকা দিয়ে শরীরে হাত দিয়ে রাখবেন। শুরু হচ্ছে নাগ স্মরণ। রঙাস্তি গোস্বামী মাত নাগ ভোগ নিবাস কিশোর ধা মনসা দে দেখো দেখো মা ভক্তপতি আজ কি কর মনা করে শরণ করি রহে আজি নিশি ভোর হলো সমস্ত নাগ নাগিনী চলে এসেছে, শুধুমাত্র চারদিকে চারটি নাগিনী এখনো মাতৃ আহ্বানে সাড়া দেয়নি বলে
মা পদ্মাবতী কি করছে, চারদিকে চারটি নাগিনীর জন্য আরতি করছে। আর এই সময় যদি কোনো ভক্ত কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণে দিতে পারে, ওই ভক্তকে কোনোদিনও সর্প আঘাত করবে না, ওই ভক্তের ঘরে সর্প প্রবেশ করবে না। এ আমার আপনাদের বাণী নয়, এ হলো শাস্ত্রের বাণী। যদি মন চায় দান দেবেন, মন না চাইলে দান দেবেন না। ওরে বলিব পূর্বের কথা, উদয় ভানু হয় যোধারে হিয়রে বলো মা, কিছু বলবে নাকি? কিছু যদি না বলো তাহলে আসন নাও,
তোমার লীলা হোক, ভক্তগণ দেখুক। তাই দেরি না করে ওই কালে নাগিনীকে আবার আমি স্মরণ করব। ও বড় বিপদে পড়ে ও ডাকিরে নাগিনী, ও এসো দয়া করে বড়। কোথায় আছো ওরে নাগিনী, ওটা কি যে তোমার রে বাবা। আরে আকো ডাকো তুইও ডাকো, ও তিনো ডাকো হলো রে বাবা। কোথায় নাগিনী, কে আজ নাগিনী নাগিনী বলে আমায় করে স্মরণ? না না, এই মুহূর্তে উল্কার বেগে গিয়ে আমি দেব দর্শন। কোথায় নাগিনী, মা, তব চরণে প্রণাম হয়ে জানান। আশীর্বাদ করে নাগিনী। ওগো মা, আজ কি বা অভিপ্রায় কালিয়া নাগরিনের স্মরণ করেছে হেথায়? নাগিনী, আজ যেন আমি বড় বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি নাগিনী। বড় বিপদ? এমন কি বিপদে পড়ে আমায় করেছে স্মরণ মা? শোনো নাগিনী, আজ যে আমার দুঃখের কথা শুনতে গেলে তার আগে যে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে নাগিনী। একই মা, আজ মনের কথা শুনবার পূর্বে যদি আমায় 30 অঙ্গীকার করতে হয়, আমি তাই করব জননী। বেশ বলো, 100, 200, 70 বা 1 সত্য 2 সত্য সত্য 3 বার। মাতা যা বলবে পালিব আমি 100বার। মাতা যাহা বলিবে আমি পালিব 100বার। শোনো নাগিনী, একদিন গিয়েছিলাম চম্পলানগরে চাঁদের কাছে একটি পুষ্পর আশায়। সে চাঁদ আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছে ওই সিজুয়াই। তাই তো ওই সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আর সাঁওতালি পর্বত লোহার বাসর ঘরে তোমায় যেতে হবে। মা, সাঁওতালি ভূতরে? কিন্তু কেন? আর দুর্লভ লক্ষিন্দর রয়েছে ঘুমিয়ে, তাকে তোমাকে দংশন করতে হবে নাগিনী। না না মা, না, আমি যে লক্ষিন্দরকে দংশন করতে পারবো না মা, আমি লক্ষিন্দরকে দংশন করতে পারবো না। কেন নাগিনী? মাগো, আমি আজ 100 বৎসর হইয়াছিল পূরণ, তাই তো করেছিলাম আমি একাদশীর ব্রত পালন। সেই ব্রত করে আমি কি করে দংশন করবো মা? তুমি জানো না নাগিনী, একদিন গেছিলাম বহু আশা করে চাঁদের কাছে একটি পুষ্পর আশায়। সে চাঁদ আমায় পুষ্প না দিয়ে আমার মস্তকে করেছে শত শত পতাকা। সেই অপমানে পরিশোধ নেওয়ার জন্য তোমায় যেতে হবে সাঁওতালি পর্বতে লোহার বাসর করে ওই দুর্লভ লক্ষিন্দরকে দংশন করার জন্য নাগিনী। বেশ মা, তাই হবে জননী, তাই হবে। তুমি যদি আজ আমার একাদশী ভঙ্গ করতে পারো, তবেই তবেই আমি লক্ষিন্দরকে দংশন করবো মা। বেশ নাগিনী, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, তোমার জন্য আমি দুধ কলা নিয়ে আসবো নাগিনী। বেশ।
বেশ মা, নাগিনী এবার তুমি আমায় নিয়ে চলেছো সাঁওতালি ভ্রমণ। বেশ, এসো নাগিনী। নাগিনী একই আজ আমি নয়ন করছি দর্শন মা। এ যেন লোহার আচির, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর। কোন পথে প্রবেশ করব সেই বাসনের ভেতর মা? শোনো নাগিনী, তুমি ছুটে যাও সেই ঈশান কোণে রয়েছে চলে নেই ছিদ্র, আর চুন দিয়ে বন্ধ করে রয়েছে নাগিনী। একই কহিলে মা, যার ডাকের নিঃশ্বাসে সাগর শুকায়, যার পুচ্ছের আঘাত পাহাড়ে উড়ায়, এই বিশাল দেহ নিয়ে কিভাবে প্রবেশ করবো সুতর সজ্জার পথে মা? নাগিনী, তুমি জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি বলো। বেশ মা, এই মুহূর্তে তব নাম উচ্চারণ করে প্রবেশ করবো সেই বাসর ঘরে। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা বিশ্বহরি জয়। একই অপরূপ হেরিণু নয়নে তারা যেন যুগলে শয়ন করে আসে স্বর্ণ পালঙ্কে। দেখে মনে হয় যেন স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছি গোলক বিহারী হরিনারায়ণ। আজ আমি কেন মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করেছিলাম? আজকের দিনে মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার না করলে লক্ষ্মীদেরকে ধ্বংসন করতে হতো না। আচ্ছা, আমি কি ভুল করলাম? আমি যদি মায়ের সঙ্গে সত্যতায় আবদ্ধ হয়ে মায়ের কথা না রাখি, তাহলে বাবু আমি মায়ের কাছে অভিশাপ, আর লক্ষ্মীন্দরকে ধ্বংসন করলে হবে আমার মহাপাপ। কিন্তু না, আমি লক্ষ্মীন্দরকে প্রাণে ভরে রাখবো। লক্ষ্মীন্দর যদি আমার ডাকে সাড়া দেয়, আমি লক্ষ্মীন্দরকে ধ্বংসন করব না। এই বাসর ঘর পরিত্যাগ করে আমি চলে যাব। লখাই, লখাই রে, এ লখাই, একটিবার সাড়া দে পুত্র, একটিবার সাড়া দে। এই বাসর ঘরে প্রবেশ করেছে কাল নাগিনী। তুই যদি সাড়া দিস তাহলে এই বাসর ঘরে পরিত্যাগ করে চলে যাবো। সাড়া দে। ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে, ওরে জাগো জাগো রে লখা, তুমি একবার সারা সোনার পালঙ্কে তুমি কতই নিদ্রা যাও বাছামরে। ওরে সপ্তম পুত্রের জননী আমি,
পড়ে থাকি ত্রিভুবনে ওই না কমল অঙ্গেতে তোমার দক্ষিব কেমনে বাঁচাই যেন কোকিল গুজন করে ওরে গুঞ্জনে ভ্রম আজি নিশি অবসান হলো উদিত ভাস্কর বাছা মরে এত বিলম্ব হচ্ছে কিসের কারণে? হায় রে দারুণ বিধি আমারে ছিল কপালে ওগো কেন বিধি নাগিনী কুলে জন্ম দিলে মরে বাছা মরে নেই আজকের দিনে লখাই যেন মায়ের মায়া নিদ্রায় নিদ্রাচ্ছন্ন হয়ে গেছে আমার শত শত ডাক যেন তার কর্ণ কোহরে পৌঁছায় না ওরে লখাই আমার ডাকে যখন সাড়া দিলে না আমি আমার মায়ের কাছে আবারও যাব মা বলো নাগিনী। লক্ষ্মীধর তো আমার কোনো অপরাধ করেনি মা কি করে লক্ষ্মীধরকে দংশন করবো শোনো নাগিনী, এক বাসর ঘরে দেখো ঘিয়ের বাতি জ্বালানো রয়েছে, তোমার অগ্নিশ্বাসী সে বাতিখানে নিভিয়ে দিবি আর গরম ঘি ও লক্ষ্মীদার রঙে ছিঁড়ে দিবি, তাহলে তোকে পাপে পরিণত হবে নাগিনী। কিন্তু মা সে তো আমার কোনো অপরাধ করেনি। লক্ষ্মীদার পদে তলে তুমি ছত্র ধারণ করে থাকো নাগিনী। বেশ তাই হবে, আজ আমি তোমার কথা মতো লক্ষ্মীধরের বাম পদস্থলে ছত্র ধারণ করেই রইলাম। আমার সরল হইতে আমি মশা তৈরি করে ওই লক্ষ্মীদার রঙে ছেড়ে দিলাম। চলে যাই পড়ে যাই ওরে ওরে লখাই, বিনা দোষে বিনা অপরাধে আমার মস্তকে করলে পদাঘাত, আমি এই মুহূর্তে তোকে করবো আঘাত। কিন্তু না, এ তো প্রথমবার তুই আমার পুত্র সমতুল্য, তাই তো তোকে পুত্রকে নেই প্রথমবার করলাম ক্ষমা, দ্বিতীয়বার হইলাম তোর চরণ তলে ছত্র ধারণ। ওরে ওরে লখাই, এক একে দ্বিতীয়বার করলি পদাঘাত, তবে না আমি এত নারী, নারী হয়ে নারীর সীমন্তের সিঁদুর মুছে দিতে পারি না, মা হয়ে মায়ের কোল আমি শূন্য করতে পারি না। তাই তো আমার সন্তান মায়ের বুকে কতটা লাথি মারে, কোনো মা কোনোদিন পারে না সে সন্তানকে ছুঁড়ে ফেলতে, তাই তোকে দ্বিতীয়বারও সন্তানকে করে দিলাম ক্ষমা। এই দর্শের সুযোগ, এবার যদি আমার মস্তকে করিস পদাঘাত, সেই সুযোগে আমি তোকে করবো আঘাত, তাই তো দ্বিতীয়বার হইলাম চরণ তলে। ওরে নরধম নরকের কীট, তুই এক এক তৃতীয়বার করলি আমার মস্তকে পদাঘাত, তারপর সুরক্ষা নেই, সহ্য করার অগ্নির বিষাক্ত বিষ। তাই তো সাক্ষী দেখো চন্দ্র সূর্য, সাক্ষী দেখো গ্রহ তারা, সাক্ষী দেখো আকাশ বাতাস, সকলকে সাক্ষী রেখে লক্ষ্মীধরকে করিলাম ধ্বংস। ওগো বেহুলা, একটি বার কথা বলো না, এই বাসরে ঘরে আমাকে কাল লাগিনি দংশন করেছে, একটি বারে কথা বলো। ওগো তুমি না বাবাকে কথা দিয়েছিলে সারাটি নিশি জেগে থাকবে, তুমি অমন করে কেন ঘুমিয়ে গেছো? একটিবার কথা বলো না। না তুমি ঘুমোতে পারো না, একটিবার কথা বলো। বেহুলা, ওগো দেখো না কাল লাগিনি আমাকে দংশন করেছে, কাল নাগিনীর বিষের জ্বালা যে আমি সহ্য করতে পারছি না, একটিবার কথা বলো। ওই নাই উঠো বালি
মানুষ দলে নালো কেদনি জলো একেবারে কথা বলো, একেবারে কথা বলো। আজ উঠবালি বিদাধরি কেনা দাও পিয়ে ওষুধ বড়ি ওষুধ খেলে পিয়ে যদি প্রাণে বাঁচি গো ওষুধ খেলে পিয়ে যদি প্রাণে বাঁচি গো বেহুলা কথা বলো, কথা বলো। ওগো, একটিবারে কথা বলো না আমার সঙ্গে। ধীরে ধীরে বিষখানা যেন আমার উপরে উঠে আসে, আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, দুই চোখ যেন অন্ধকার হয়ে আসছে। একটিবারে কথা বলো। আঙ্গুল হইতে বিষয় বিষের জ্বালা পিয়ে সহিতে না পারি গো বিষের জ্বালা পিয়ে সহিতে না পারি গো বেহুলা আমার কমরে না ছিল বিষ গলাতে ছিল গো বিষের জ্বালা পিয়ে সহিতে না পারি গো বিষের জ্বালা পিয়ে সহি কথা বলো গো, একেবারে কথা বলো। হলো না, হলো না, একটি নিশিও আমি বেহুলার সঙ্গে বাসর ঘরে কাটাতে পারলাম না। আমার আর বেঁচে থাকা হলো না বেহুলা। ওগো পিতা, তুমি যদি একটিবার ওই মনসার চরণে পুষ্পাঞ্জলি দিতে, ও মনে করে বাসর ঘর থেকে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হতো না। বেঁচে থাকা হলো না পিতা এই চম্বলা নগরে। তোমারই কারণে পিতা, তোমারই কারণে বেহুলা
তোমারই কারণে পিতা, তোমারই কারণে, তোমারই কারণে পিতা, তোমারই কারণে। আর যেন বিশ্বের যেন সয় না, আমার যেন দুই চোখ যেন বন্ধ হয়ে আসছে। কথা বলো, কথা বলো বেহুলা। কথা বলো। বহু আশা করে পিতা করলে বাসর ঘর, সেই বাসর দংশন করলো পদ্মার আজ বহু আশা করে পিতা করলে বাসর ঘর, সেই বাসনে দংশন করলো পদ্মার অনুচ। তোমারই কারণে পিতা, তোমারই কারণে, তোমারই কারণে পিতা, তোমারই কারণে বেঁচে থাকা হলো না পিতা চম্বলা নগরে, বেঁচে থাকা হলো না পিতা চম্বলা নগরে। তোমারই কারণে পিতা, তোমারই কারণে। বিদায় বেহুলা, বিদায় আমার জন্মদাতা মাতা পিতা, বিদায় বেহুলা। হয়তো আর সাঁওতালি পর্বতে লোহার বাসর করে আমার সে কালী নাগিনী দংশন করেছে সেই লক্ষিন্দরকে। তাই তো আমি দেরি না করে এই মুহূর্তে আমি সেই সনিকাকে আমি স্বপ্ন দেখলাম। ওরে ওরে সনিকা, আর নিশ্চিন্তে ঘুমিয়ে না থাকে একটিবার সে বাসর ঘরে চলে যা। তোর ছেলেকে যে পদ্মার কালী নাগিনী দংশন করেছে এই বলি ওই সনিকা বেনানিকে আমি স্বপ্ন দিলাম। আর এদিকে রয়েছে বেহুলা বালি ঘুমিয়ে। মা বেহুলা, আর নিদ্রায় না থেকে একটিবার জেগে দেখো মাগো, তোর প্রাণপতিকে যে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছি। একটিবার জেগে দেখো বেহুলা। সে কি স্বপ্ন দেখলাম ঠাকুর? আমি এই বাসর ঘরে আমার স্বামীকে এই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। এই যে নিশ্চিদ্র লোহ বাসর ঘর, এই বাসর ঘরে তো সর্প প্রবেশ করতে পারে না। মিছি কেন স্বপ্ন দেখলাম? কিন্তু দেখছি আমি এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে। যে বাসর ঘরে সুন্দর করে প্রদীপ জ্বালানো ছিল সেই বাসর ঘরে প্রদীপখানা নিভে গেছে। ওগো, ওগো, তুমি কোথায় আছো? একটি বার দেখা দাও। দেখো না আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে গো ঠাকুর। না না না, আমার ডাকে যেন আমার স্বামীও সাড়া দিচ্ছে না। আমি আবার এই বাসরি বাতিকে জ্বালাবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল
মানিক রতন বাতি আমার কে হরিয়ারে নিল হাতি জ্বলিয়া না জ্বলিছে গো। করে বাও নাই বা তা শোনাই রে নাই পবনের গতি। তবে কেমনে দিল আমার মানিক রতন বাতি। আরে ঘিয়ের তেলে ভরা বাতি জ্বলে সারা রাতি। তবে কেমনে দিল আমার মানিক রতন বাতি। ওরে একবারিটা লালা পাতি তবু না জ্বলিল। ওরে দুইবার যা লালা পাতি তবু না জ্বলিল। ওরে হাই রে আমার দারুণ বিধি ছিল গো কপালে। ওরে মা মনসা নামে বাতি জ্বলিয়া উঠিল। ও বাতি জ্বলিয়া জ্বলিল গো। সেকে দেখছি আমি স্বামী যেন সেই স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো কেন তুমি সেই স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে এসে পড়ে রয়েছো? তুমি কি আমার প্রতি বড় অভিমান করেছো? তুমি যখন আমায় আদেশ করেছিলে বেহুলা যাও, আমি বড় ক্ষুধার্ত রয়েছি, তুমি এই মুহূর্তে আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো। তোমার আদেশ মতো ছুটে যাই সেই রন্ধনশালায়। সেখানে রন্ধন করবার পর আমি যেন তোমার জন্য নিয়ে এসেছিলাম, সেই রন্ধন আনবার পর দেখছি তুমি যেন ঘুমিয়ে পড়েছো গো। কথাই বলে কাঁচা ঘুমে স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। প্রাণের ভয়ে আমি তোমায় যেন জাগাতে পারিনি। কেন অভিমান করছো? একটি বার উঠে চলো, বাবা মা যে আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, একটি বার সেই স্বর্ণ পালঙ্কে চলো না প্রভু। এত অভিমানী তুমি গো। রন্ধন করে আনতে বিলম্ব করেছিলাম বলে এত অভিমান করেছো। ওগো ওগো তুমি সাড়া দাও না। এমনি ভাবে যদি এই বাসর ঘরে নীরব হয়ে থাকবে তুমি, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? তুমি ছাড়া তো এই বাসর ঘরে আমার আর কেউ নেই। আপন মানুষকে পর করে তোমার হাত ধরে এসেছি আমি, আর তুমি নাকি এই বাসর ঘরে অভিমান করে রয়েছে। ওগো ওগো তুমি সাড়া দাও, একটি বার কথা বলো। শিখি শত ডাকবার পরেও স্বামী যেন আমার ডাকে সাড়া দিচ্ছে। বেশ বুঝতে পেরেছি, হয়তো তোমার দুটি চরণ ধরে তোমার কাছে ক্ষমা চাইলে তুমি তবেই আমায় ক্ষমা করবে। বেশ আমি
তোমার যখন মনের এটাই আশা, আমি তোমার সেই আশাকেই পূর্ণ করব। দেখো প্রভু, তোমার অর্ধাঙ্গিনী বেহুলো যেন তোমার চরণ তলে। শুধু এই হতভাগীকে একটি বারের জন্য ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও প্রভু। সে কি ওগো, ওগো, আমি কি দেখছি তোমার ওই বাপ ভাই কনিষ্ঠ আঙুল দিয়ে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে। তুমি কি সত্যি তোমায় সর্পে দংশন করেছে? ওগো তুমি সাড়া দাও না, একটি বারে সাড়া দাও। কেন এমনি ভাবে নিরবই রয়েছে? ওগো সত্যি তোমায় সর্পে দংশন করেছে? তুমি কথা বলো, কথা বলো প্রভু, তুমি কথা বলো, একটি বারে কথা বলো। ওগো তুমি সাড়া দাও, এমনি ভাবে নিরবই দেখো না। কেন তোমার বাপের কনিষ্ঠ আঙুল দিয়ে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে। স্বামী তুমি সাড়া দাও না। এ আমি মেনে নিতে পারবো না, তুমি আমায় ছেড়ে যেতে পারো না, তুমি সাড়া দাও। আমি কি ভুল করেছিলাম তোমার কাছে? তোমায় যখন ওই সর্পে দংশন করলো আমায় ডাকতে পারলে না। আমি কি তোমার কাছে এত অপরাধ করেছিলাম? ওগো তুমি আমায় ছেড়ে চলে যাও না, তোমায় ছাড়া দিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। ওগো তুমি ছাড়া না। হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম গো, যে তুমি আমার স্বামীকে এই বাসর করে কেড়ে নিলে? কেন তুমি আমায় বিধবা সাজিয়ে দিলে না? কে আমার এই শ্রীমন্ত্রী সিঁদুর কেড়ে নিল, যে আমি তার এত বড় ক্ষতি করেছিলাম? কে আমার কেড়ে নিল? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবা জালে। স্বামী ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে, ওই আমার বিধবা জালে। ওগো উঠো উঠো, ওগো স্বামী, একবার উঠে কথা বলো গো, ওই আমায় বিধবা জালে। আমায় কে ডাকিবে বেহুলা বলে, আমায় কে দিবে সান্ত্বনা রে, ওই আমায় বিধবা জালে।
নাতি রে, এই আমার প্রাণ স্বামী এই পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে গো। আরে কেউ না গো। লক্ষণ